রমজান সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জের 6টি বড় আমদানিকারক সহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে খাদ্য মজুদের অভিযোগ উঠেছে। এতে পণ্য সংকটে বাড়তে শুরু করেছে দাম। ব্যবসায়ীরা বলছেন, প্রায় 10 লাখ টনের পণ্য লাইটার জাহাজে আটকে রেখে ভাসমান গুদাম তৈরি করেছে ওই সিন্ডিকেট। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। চট্টগ্রামে ভাসমান গুদাম হয়ে সাগরে ভাসছে 720টি লাইটার জাহাজ। গভীর সমুদ্র থেকে নামানো গম, ভুট্টা, ছোলা, ডাল, সয়াবিন ও চিনি ঘাটে খালাস না করিয়ে জাহাজেই মজুত করে রেখেছে একটি সিন্ডিকেট। এতে একদিকে দেখা দিয়েছে লাইটার জাহাজে তীব্র সংকট, অন্যদিকে আসন্ন তৈরি হয়েছে রমজানে পণ্যের ঘাটতি ও দাম বাড়ার আশঙ্কা। তখন যিনি আমদানি করবে ওনার ওই মানে কস্টিং বাড়বে, কস্টিংয়ে এটা আবার এটা আমাদের সাধারণ জনগণের উপর গিয়ে পড়বে। 10 লাখ টন পণ্য যে সাগরে ভাসছে, দাম বাড়ার প্রভাব। মালের দাম একটু বাড়ার জন্য এরা চায় মালের দাম কম লোকসানদার বলে সেজন্য বাসন রাখছে, এটা কিন্তু অনেক প্রভাব পড়বে। সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম সংকট তৈরি করে চাহিদার সময় দাম বাড়ানো সহজ হয়। মানে সরকার যদি কঠোর হস্তে দমন না করে তাহলে জিনিসের দাম তো অবশ্যই বাড়বে। পর্যাপ্ত পরিমাণ যদি মাল আপনার ডেলিভারি না হয় সেটাতে সংকট তৈরি হবে, আর সংকট তৈরি হওয়া মানেই তো আপনার বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হওয়া। এদিকে জাহাজগুলোকে 5 দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ দিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। মালামাল নিয়ে কেউ আইডল বসে আছে কিনা, লোড করার পরে ধরেন তাৎক্ষণিকভাবে যদি গন্তব্যে সে না যায় তাহলে এই সময়টা তো কিল হয়ে যাচ্ছে। 4-5 দিন যাবৎ আউটারে বসে আছে, যাচ্ছে না। তো আমাদের এই অভিযানের ফলে এই প্রবণতাটা অনেক কমেছে। রমজান এলেই নানান কৌশলে চলে পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা। এতে ভোগান্তিতে পড়েন ভোক্তারা। তাই এ বিষয়ে এখনই সরকারকে কঠোর হওয়ার দাবি তাদের। আবরার মাহি, RTV।